সে তীর্থযাত্রী হোক, সে কোনো কর্মচারী হোক, সে কোনো অফিসার হোক, সে কোনো পুলিশ হোক, কাজ করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনার কবলে মারা যান তাহলে তার পরিবার 5 লক্ষ টাকা সঙ্গে সঙ্গে পাবে। কারণ আমরা ইন্স্যুরেন্স 5 লক্ষ টাকা সবার জন্য করে রেখে দিয়েছি। গঙ্গাসাগর সেতু শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই আমি বলতে চাই যে আজ আমি বাংলার মানুষের জন্য দেশ বিদেশ থেকে আসা লক্ষ লক্ষ পর্যটক, তীর্থযাত্রী, গঙ্গাসাগর এবং সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের জন্য গর্বিত। আমরা শুধু বলি না, কাজে করে দেখাই। এই গঙ্গাসাগর সেতুর দাবি অনেক দিনের, তা আজ পূরণ হতে চলেছে। মানুষকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, শুধু নদী পারাপারের ক্ষেত্রে নয়, বন্যপ্রাণীর ভয়ও তাদের তাড়া করত। আমরা এই অঞ্চলে বেশ কিছু সেতু তৈরি করেছি। বকখালি পৌঁছানো এখন অনেক সহজ হয়ে গেছে, কারণ সেখানে সেতু তৈরি করা হয়েছে। আজ গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করা হলো এবং এই সেতুটি তৈরি করবে L&T। রাজ্য সরকার এই প্রকল্পের জন্য 1700 কোটি টাকা খরচ করছে। আশা করা যাচ্ছে আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই সেতুটি চালু হয়ে যাবে। আশা করি ডিএম সাহেব, মিনা সাহেব এসছেন, আমার যেরকম লিস্ট ক্যান্সেল না। আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত না করে দিদি আমাদের একটু অভয় বাণী দিবেন সবাই জন্য, গঙ্গাসাগরের জন্য। সারা ওয়েস্ট বেঙ্গল লোক আছে, সারা ভারতবর্ষের মানুষ আছে। আমাদের প্রিয় দিদি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাক্যে আপনি শুনুন। এই হচ্ছে গঙ্গা। গঙ্গা তো সেখানে, এখানে জীবন্ত গঙ্গা বিরাজ করছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। গঙ্গাসাগর মেলায় আমরা আরেকটা জিনিস করেছি, 9 থেকে 17 তারিখ পর্যন্ত, সম্ভবত 17 তারিখ পর্যন্ত, সে সাংবাদিক হোক, সে সাধারণ মানুষ হোক, সে তীর্থযাত্রী হোক, সে কোনো কর্মচারী হোক, সে কোনো অফিসার হোক, সে কোনো পুলিশ হোক, কাজ করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনার কবলে মারা যান তাহলে তার পরিবার 5 লক্ষ টাকা সঙ্গে সঙ্গে পাবে। এবং ভারত সেবাশ্রম সংঘের সাথে যুক্ত সকল ভাই এবং বোনেরা এবং বসে আছেন যে সমস্ত আমার মা ভাই বোনেরা বা যারা অতিথিশালায় আছেন, সংবাদ মাধ্যম, প্রশাসন থেকেও সবাই আছেন। আমার সাথে মনোজ পন্থ, নন্দিনী চক্রবর্তী, মীনা, এই জেলার ডিএম কোটেশ্বর থেকে শুরু করে সকলেই আছেন। আমার এখানে থেকে শুরু করে আমরা আমার আগের সিএস অনেকগুলো মিটিং করেছেন, আমি নিজেও করি এবং তারপরে আমি নিজের পুরো সেক্রেটারি টিম নিয়ে আমি নিজে একটু পরিদর্শন করতে আসি, যাতে নিজে চোখে একটু দেখা যায়। তো আপনারা জানেন যে 14-15 তারিখে মেলা আছে, পূর্ণ স্নান, কিন্তু ইতিমধ্যেই লোক আসা শুরু হয়ে গেছে এবং ওখানেও অগ্রাম ঘাটেও আমি 8 তারিখে যাব। ওখানেও কলকাতাতে একটা ওদের স্টক ঘর একটা হয়। তো যাই হোক, আগে গঙ্গাসাগর মেলায় যারা আসতেন তাদের কাছে আজকে বড়ই আনন্দের দিন। এখানে আমি দেখেছি 4 দশক ধরে ভারত সেবাশ্রম সংঘ সন্ন্যাসীদের যাদের উপরে অম্লান আশীর্বাদ রয়েছে, তার অন্য নাম হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো 2-4 কোনো অন্য কিছু থাকতে পারে, কিন্তু আমাদের এখানে গঙ্গাসাগর শাখার যে স্বামী ছিলেন কনৈয়ালাল মহারাজ, যেদিন দিদি ভারত সেবার ঢুকত উনি কাজেই যেতেন, কর্ম থেকে কর্মান্তর অন্য নাম ছিল স্বামীজির কাছে যত, কিন্তু দিদিকে অতটা সরকার, ভারত সরকারের কাছে যে এই গঙ্গাসাগর মেলাকে যাতে জাতীয় মেলা তথা আন্তর্জাতিক মহামিলন মেলায় রূপান্তরিত করতে পারে, তার জন্য আমাদের সচেষ্ট অনুরোধ, আমরা সচেষ্ট হব এবং ভারত সরকারের কাছে আমরা আবেদন নিবেদন করব এই গঙ্গাসাগর মেলাকেও আন্তর্জাতিক মহামিলন মেলায় রূপান্তরিত করতে হবে। দিদির প্রচেষ্টায় আজকে এই গঙ্গাসাগর মেলায় আসা যাওয়ার যে সুবিধা হয়েছে
তাতে করে সারা বছরই আমাদের বিভিন্ন প্রান্ত থেকে, শুধু ভারতবর্ষ নয় বহির্ভারত থেকেও এখানে দর্শনার্থীরা আসে, এবং তার জন্য আমরা ভারত সেবা সংসঙ্গের পক্ষ থেকে তথা গঙ্গাসাগর শাখা থেকে দিদিকে জানাই অজস্র ধন্যবাদ। তিনি অমূল্য সময় নষ্ট করে আমাদের এখানে যে উপস্থিত হয়েছে তার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং আমাদের সঙ্গের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। স্তরের মেলা, সারা পৃথিবীর অনেক টুরিস্ট এখানে আসে, সারা দেশ তো বটে, সব কিছু ভালোভাবে হয়ে যাক আমরা চেষ্টা করি। 7-8টা মিটিং এ নিয়ে করা হয়েছে এবং আমি নিজেও পরিদর্শন করতে আসি। আর আমাদের প্রশাসনের তরফ থেকে, গভর্নমেন্টের তরফ থেকে আমরা প্রায় 10-12 জনের একটা টিম করে দিই যারা এখানে পড়ে থাকে 4 দিন ধরে। তাছাড়াও লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, জেলা অ্যাডমিনিস্ট্রেশন, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, ক্যালকাটা আউটরাম ঘাট টু গঙ্গাসাগর তারা যোগাযোগ রাখে। এবারেও আমরা আশা করছি 1 কোটির ওপর মানুষ আসবে। সুতরাং সবটা যাতে শান্তিপূর্ণভাবে হয়ে যায়, আপনাদের সকলের কোঅপারেশন মিডিয়ার কাছ থেকেও আমরা প্রার্থনা করছি। দিদি দিদি এই প্রকল্পের উপরে একটি ছোট অডিও ভিজুয়াল রয়েছে, সেটি দেখানো হচ্ছে। তাদের কাছে একটা ট্যাক্স নেওয়া হতো, আমরাই কিন্তু সেই ট্যাক্সটা তুলে দিয়েছি। এবং গঙ্গাসাগর মেলায় আমরা আরেকটা জিনিস করেছি, 9 থেকে 17 তারিখ পর্যন্ত, সম্ভবত 17 তারিখ পর্যন্ত, সে সাংবাদিক হোক, সে সাধারণ মানুষ হোক, সে তীর্থযাত্রী হোক, সে কোনো কর্মচারী হোক, সে কোনো অফিসার হোক, সে কোনো পুলিশ হোক, কাজ করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনার কবলে মারা যান তাহলে তার পরিবার 5 লক্ষ টাকা সঙ্গে সঙ্গে পাবে। কারণ আমরা ইন্স্যুরেন্স 5 লক্ষ টাকা সবার জন্য করে রেখে দিয়েছি 9 থেকে 17 পর্যন্ত। যেহেতু গঙ্গাসাগর মেলাটা একটি, কি বলবো, ভয়ঙ্কর জল পেরিয়ে আসতে হয়। কুম্ভ মেলায় যারা যান ওরা রেল কানেক্টেড, প্লেন কানেক্টেড, তাতেও অত বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমরা তো সেটা চাই না, কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে একটা গঙ্গাসাগর সেতু করে দেওয়া হোক, যাতে মানুষকে কষ্ট করে ওই একজন একজন করে নদী পার করে নিয়ে আসতে প্রশাসনের যে কি কষ্ট হয়, আর যারা দায়িত্বে থাকে তাদের সে মুখে বলা যাবে না। 6 মাস ধরে কাজ করতে হয় এর জন্য। তার মধ্যে বাইরে থেকে অনেকে আসে, তাদের থাকার ঘর, তাদের আমরা ওয়াশরুম বলি, যেটা বলা হয় শৌচালয়, তাদের পানীয় জলের ব্যবস্থা, অনেকের খাবার ব্যবস্থা, সবকিছুই করা হয় এবং টোটালটাই রাজ্য সরকারের টাকায় হয়। বাঘের সাথে লড়াই করে, কুমিরের সাথে লড়াই করে আপনারা বেঁচে আছেন, জলের সাথে লড়াই করে। কখনো সুনামি, কখনো টর্নেডো, কখনো আমফান, এ তো আছে। তার মধ্যে দিয়েও দীর্ঘদিন ধরে বঙ্কিম দাই বলুন, পাথর প্রতিমা সমীর দাই বলুন, বাপি বলুন, প্রতিমাই বলুন, সৌপতি বলুন, মন্টু পাখিরাই বলুন, যোগরঞ্জনী বলুন, সবাই, প্রশাসনের থেকে সবাই
বারবার অনেকবার অনুরোধ করেছি, আমরাও অনেকবার অনুরোধ করেছি দিদিকে। সাথে একটা সংযোগতা তৈরি হয় এবং দিলীপ মহারাজ নিজে অসুস্থ আছেন, কিন্তু তার সত্ত্বেও তিনি আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আসে, আমি তাকেও আমরা প্রমাণ দেন। এবং যেটা দিয়ে শুরু করলেন মহারাজ, ভেতরে যখন মন্ত্র করছিলেন একটা লাইন আমার মনে রেখেছে, ও অখণ্ড মঙ্গলাকার ও ব্যক্তিদের চলা, তারপরে ওদের সেটা শুনেছি গুরুদেব। আমি গুরুদেবকে প্রণাম জানি, পরমানন্দজিকে আপনাদের সকলকে প্রণাম জানি, নমস্কার জানি। আপনারা আমাকে যে মুড়িটা দেন, এটা আমাকে আমারটুকু রামকৃষ্ণ হিসেবে দেয়। ভাজা মুড়ি ঘরে, আমি অন্য কিছু না নিলেও ভাজা মুড়িটা আমি নিই। তার কারণ হচ্ছে মুড়িটা আমি বরাবরই খেতে ভালোবাসি, যদি এখন একটু কমেইছি কিন্তু তার সাথেও খাই। আর আমার সাথে লতা এসছে, ওইদিকে লক্ষ্মী দাঁড়িয়েছে, এটা অভিষেকের মা। তো ও তো এগুলো মুড়ি খায়, তার থেকে আমার মধ্যে মুড়ি খাওয়ার কম, কিন্তু শোনে না। আসলে সব দেশের লোকেরা একটু মুড়ি মুড়ি খেতে ভালোবাসে, তো সেই জন্য আমি পুজো পার্বণটা ওকে নিয়ে যাই, কারণ আমার একটা নিয়ম আছে। পুজোর দিনে না, পুজোর দিনে পুজোটা আমি ঘরে বউকে সাথে রাখি, কারণ আমাকে এখানে পুজো দিতে হয়, কপিল মুরগির আশ্রমে পুজো দিতে হয়। পুজোটাকে আমি ঘরে একটা বউকে সাথে রাখি, এটা আমি পরম্পরা আমার। का आशीर्वाद लेती हैं और यहाँ की जो व्यवस्था है चुस्त दुरुस्त कैसे हो, कैसे व्यवस्थाएं चलेंगी, कैसे किसी पिलग्रिम्स को कोई दिक्कत ना हो, इसकी व्यवस्थाओं को देखने के लिए आती हैं। और इस बार सबसे महत्वपूर्ण सौगात हम लोगों को ये मिला है कि जो ब्रिज है, ब्रिज के लिए दीदी ने L&T को निर्धारित किया है। L&T इसका निर्माण करेगी, L&T बना के देगी और आज उसका शिलान्यास हुआ है। और बहुत जल्द हमें और जितने भी श्रद्धालु भारतवर्ष से यहाँ पे आते हैं उन सभी को सौगात के रूप में मिलेगा बहुत जल्द से जल्द। बस मैं इतना ही कहना चाहूँगा और दीदी को हृदय से आभार, जो कि जो है आपने इतना बड़ा बीड़ा उठाया है और अपने बलबूते पर, स्टेट गवर्नमेंट के बलबूते पर, ये बहुत बड़ी बात है। और कितने दिनों से इस ब्रिज के लिए प्रतीक्षा हो रही थी, आज वह दिन आ गया और हम बहुत बहुत आभार देते हैं दीदी को। नमस्कार। 9 থেকে 17 পর্যন্ত যেহেতু গঙ্গাসাগর মেলাটা একটি কি বলবো ভয়ঙ্কর জল পেরিয়ে আসতে হয়। কুম্ভ মেলায় যারা যান ওরা রেল কানেক্টেড, প্লেন কানেক্টেড, তাতেও অত বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমরা তো সেটা চাই না, কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে একটা গঙ্গাসাগর সেতু করে দেওয়া হোক, যাতে মানুষকে কষ্ট করে ওই একজন একজন করে নদী পার করে নিয়ে আসতে প্রশাসনের যে কি কষ্ট হয়, আর যারা দায়িত্বে থাকে তাদের সে মুখে বলা যাবে না। 6 মাস ধরে কাজ করতে হয় এর জন্য। তার মধ্যে বাইরে থেকে অনেকে আসে, তাদের থাকার ঘর, তাদের আমরা ওয়াশরুম বলি, যেটা বলা হয় শৌচালয়, তাদের পানীয় জলের ব্যবস্থা, অনেকে তো খাবার ব্যবস্থা সবকিছুই করা হয় এবং টোটালটাই রাজ্য সরকারের টাকায় হয়। বাঘের সাথে লড়াই করে, কুমিরের সাথে লড়াই করে আপনারা বেঁচে আছেন, জলের সাথে লড়াই করে। কখনো সুনামি, কখনো টর্নেডো, কখনো আমফান, এ তো আছে। তার মধ্যে দিয়েও দীর্ঘদিন ধরে বঙ্কিম দাই বলুন, পাথর প্রতিমা সমীর দাই বলুন, বাপি বলুন, প্রতিমাই বলুন, সৌপতি বলুন, মন্টু পাখিরাই বলুন, যোগরঞ্জনী বলুন, সবাই প্রশাসনের থেকে সবাই বারবার অনেকবার অনুরোধ করেছি, আমরাও অনেকবার অনুরোধ করেছি দিদিকে।